হর হর মহাদেব বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পূজা পদ্ধতি। আমি এখন পুজোর সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি। এই যে বেলপাতা নিয়েছি, একটি 16 আনা নিয়েছি, মধু নিয়েছি এবং পুজোয় যে সমস্ত উপকরণ লাগে এর মধ্যে আমি একটু কর্পূর নিয়েছি, গোলাপ জল, অগরু এবং বাবাকে একটি নতুন পৈতা নিবেদন করব। পৈতা নিয়েছি, কিছু তিল এবং কিছু আতপ চাল নিয়েছি, একটি বেলপাতা নিয়েছি, একটি বেল নিয়েছি এবং ধূপটা ফুল এবং ধূপটার ফল নিয়েছি, আকন্দ ফুল নিয়েছি, দুব্বা নিয়েছি এবং নীল অপরাজিতা, মল্লিকা এবং সাদা জবা নিয়েছি আমি কিছু। বাবাকে এই সমস্ত ফুল বাবার অতি প্রিয়। এবার আমি চলো পুজোয় যাই। এবার আমি নিজেকে আচমন করে নিলাম প্রথমে। তারপর আমি আচমন পাত্র থেকে জল তুলে আমি একটু সাদা চন্দন বেটে নেব। সাদা চন্দন দিয়ে আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করে নেব। বাড়িতে আপনারা বাবা মহাদেবের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কীভাবে সহজ সরলভাবে অল্পকরণে পূজা করবে সেই পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে আমি পুজোর সমস্ত উপকরণে একটু করে গঙ্গার জল ও একটু চন্দন ছিটিয়ে নিলাম। আমার পুষ্প এবং পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করা হয়ে গেছে। এরপর আমি পুজো শুরু করার আগে ধূপ এবং দীপ অবশ্যই জ্বেলে নেবেন। আপনারা পারলে এই দিন বাবাকে একটি ঘিয়ের প্রদীপও নিবেদন করতে পারো। আমি তেলের প্রদীপ নিবেদন করেছি। এরপর আমি বাবাকে আসনে নিয়ে আসবো, এই জন্য আমি আসন শুদ্ধ করব। এই যে আসনে আমি কিছু গঙ্গার জল ছিটিয়ে নিলাম, একটি সাদা আসন পেতে নিয়েছি। এরপর আমি কিছু ফুলের পাপড়ি আসনে নিবেদন করব। এরপর আমি বাবা মহাদেবকে আসনে নিয়ে আসব। এই যে আমি প্রথম নন্দী মহারাজকে আসনে নিয়ে আসলাম। এরপর আমি ত্রিশূল, মহাদেব, নন্দী মহারাজ সবাইকে আমি একে একে আসনে নিয়ে আসব। এই যে কলকে আমি সমস্ত উপকরণ আমি আসনে নিয়ে আসলাম। এরপর আমি বাবাকে স্নানাভিষেকের জন্য একটি পাত্র নিয়েছি। যে পাত্রটা, এই পাত্রের মধ্যে আমি কেশর চন্দন দিয়ে ওং চিহ্ন এঁকে নেব। এই যে আমি একটি ওং চিহ্ন এঁকে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি একটি বেলপাতা নিবেদন করব এবং কিছু ফুলের পাপড়ি আমি এই পাত্রে নিবেদন করব। এই যে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, দুধ, দই, ঘি, মধু, শর্করা। আপনারা তো জানেন 5টা জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করা হয়। এবার আমি বাবা মহাদেবকে অভিষেক করাবো। আপনারা যদি পঞ্চামৃত জোগাড় করতে না পারেন, গঙ্গার জল এবং কাঁচা দুধ দিয়ে বাবার অভিষেক করাতে পারেন। এই যে বাসুকে নাগকে আমি নিয়ে আসলাম, ত্রিশূলকে নিয়ে আসলাম, নন্দী মহারাজ এবং বাবা মহাদেবকে আমি সানপাত্রে নিয়ে আসলাম। এবার বাবা মহাদেবের আমি একটু ঘি মাখিয়ে নেব। এই যে আমার এটা একদম গলে গিয়েছে, একদম গলা এক ঘি ছিল, সেই ঘি আমি বাবার মহাদেবের গায়ে লেপন করে দিলাম। এরপর আমি বাবাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে আমি বাবাকে এখন পঞ্চামৃত অভিষেক করিয়ে নিচ্ছি। এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে আপনারা যদি পারেন সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় বাবার পূজা অভিষেক করাতে পারেন। এছাড়াও খুব সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সকালে পুজোটা সেরে নিতে পারেন। এই দিন অবশ্যই কোনো প্রকার আমিষ আহার, নেশা জাতীয় দ্রব্য, তাস পাশা জুয়া ইত্যাদি কাজ বর্জন করবে। এই দিন বাবা মহাদেবের দিন। এই যে এবার বাবা মহাদেবকে আমি অভিষেক করিয়ে শুদ্ধ বস্ত্র দিয়ে মুছিয়ে আমি বাবার কপালে তিলক ধারণ করিয়ে দিলাম কেশর চন্দন দিয়ে। এবার নন্দী মহারাজ, বাসুকি নাগ, ত্রিশূল আমি সবাইকে তিলক ধারণ করিয়ে দেব। এরপর আমি বাবাকে একটি নতুন পৈতা আজকের দিনে নিবেদন করলাম।
ওই যে আমি এখন বাবা মহাদেবের মাথায় 5টা চন্দন সহকারে বেলপাতা চড়াবো। এছাড়াও আপনারা যদি পারেন বেলপাতায় রাম নাম লিখে অর্পণ করতে পারো, এবং নাহলে এমনি সাদা চন্দন দিয়েও আপনারা বাবার মাথায় বেলপাতা অর্পণ করতে পারো। এই যে আমি 5টা বেলপাতা বাবার মাথায় অর্পণ করলাম, একটি আকন্দ ফুল নিবেদন করলাম। এছাড়াও আপনারা যদি পারেন আকন্দ ফুলের মালাও নিবেদন করতে পারো, ইত্যাদি পুষ্পর মালাও নিবেদন করতে পারো। এবার আমি বাবার আসনটা পুষ্প দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলব। নীল অপরাজিতা ফুল বাবার অবশ্যই নিবেদন করার চেষ্টা করবে। নীল অপরাজিতা এবং ধুত্রা ফুল বাবার অতি প্রিয়, এবং আকন্দ ফুল, এই 3 ফুল বাবাকে নিবেদন করার চেষ্টা করবে শ্রাবণ মাসের প্রতি সোমবারে। এবার আমি বাবাকে একটি বেল নিবেদন করলাম। বেল বাবার অতি প্রিয় ফল, এই জন্য আমি বাবাকে একটি বেল চন্দন সহকারে একটি বেল নিবেদন করলাম, এবং একটি ধুত্রা কাটা আমি বাবাকে নিবেদন করলাম। এবার আমি পুষ্প দ্বারা বাবার আসনটা সুন্দরভাবে সাজিয়ে তুলব। এবার আমি চন্দন সহকারে পুষ্প বিল্লপত্র হাতে নিয়ে আমি বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। এসো সহচন্দনম গন্ধপুষ্পম বিল্লপত্র পুষ্পাঞ্জলি, ওম শ্রী শিবায় নমঃ। এসো সহচন্দনম গন্ধপুষ্পম, ওম শ্রী নীলকণ্ঠায় নমঃ। এরপর আমি বাবার মাথায় কিছু দুব্বা নিবেদন করলাম। দুব্বা নিবেদন করার পর আমি বাবাকে 16 আনা নিবেদন করে দিলাম। এরপর আমি বাবার মাথায় জল ঢালবো, ওই জন্য আমি একটু গঙ্গার জল নিয়েছি, এর মধ্যে কিছু সুগন্ধি হিসেবে আমি একটু অগরু দিয়ে দিলাম। এরপর আমি একটু ফুলের পাপড়ি জলের মধ্যে নিবেদন করলাম। এবার বাবার মাথায় আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলিতে বলিতে জল ঢালবো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারকমেব বন্ধনম মৃত্যুর্মোক্ষমামৃতম। 3 বার এই মন্ত্র জপ করার পর আমি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে আমি বাবার মাথায় জল নিবেদন করলাম। এরপর আমি বাবার মাথায় কিছু শস্য নিবেদন করছি, এই যে তিল এবং কিছু আতপ চাল আমি বাবার মাথায় নিবেদন করলাম। এরপর আমি বাবাকে কিছু নৈবেদ্য নিবেদন করব। বাবাকে নৈবেদ্য নিবেদন হিসেবে বাবা অল্পতে সন্তুষ্ট, বাবাকে কোনো আহামরি পুজোর কিছু লাগে না। বাবাকে যেটাই নিবেদন করবে বাবা তাতেই খুশি হবে। বাবাকে সাদা জিনিস নিবেদন করার চেষ্টা করবে। আমি একটি সাদা সন্দেশ ও লোকুল্লান ও কিছু মিষ্টি বাবাকে নিবেদন করেছি। পান করার জন্য অবশ্যই 1 গ্লাস জল বাবাকে নিবেদন করবে। এরপর বাবার ভোগে অবশ্যই বেলপাতা নিবেদন করবে। বাবার ভোগে আমি বেলপাতা নিবেদন করে দিলাম, এবং কিছু ফুলের পাপড়ি আমি ভোগে নিবেদন করলাম। এরপর আমি বাবাকে আরতি করব। এই যে ধূপ, দীপ, চামর ইত্যাদি দ্বারা আমি বাবাকে আরতি করলাম। পুজো পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ছিল আজ আমার শ্রাবণ মাসের 2য় সোমবারের বাবা ভোলেনাথের পূজা পদ্ধতি। এরপর ভিডিও আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।